লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। উজানের পাহাড়ি ঢলে গতকাল নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছালেও আজ ডালিয়া পয়েন্টে তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। পানি কমায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। চরাঞ্চলে মৌসুমি ফসল না থাকায় বড় ধরনের কৃষি ক্ষতি না হলেও পানিতে তলিয়ে নষ্ট হয়েছে আমন ধানের বীজতলা। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আগামী একদিন বৃদ্ধি পেয়ে 24 থেকে 48 ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা এবং ধলা নদীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আমাদের হাতিবান্ধাতে ডাউয়াবাড়ি, পাটিকাপাড়া, পারুলিয়া, উত্তর ধুবনি, মধ্য ধুবনি, কালীগঞ্জের ভোটমারি, আদিতমারিতে আমাদের নামাচর, তালপট্টি, সদরে কিসামত, চিনাতলি, খলাইঘাট, পাগলারহাট, ঠিকানার হাট। এছাড়াও আমাদের ধলাতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। বুমকা, বাঁশুড়িয়া, বুদারু, ইটাপোতা, বনগ্রাম। এসব আমরা কিছু কিছু জায়গায় ইতিমধ্যে জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা অনুযায়ী ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরও সহায়তা দেয়া হবে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। সেক্ষেত্রে তিস্তার পানি ফের বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। লালমনিরহাট প্রতিনিধি খায়রুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।